আজ রাত ৯টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবচ্চার ইউনিয়নের পাঁচচর থেকে মাদবচ্চার হাটে যাওয়ার রাস্তায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পারি, চৌধুরী মোটরসের মেকানিক মোহাম্মদ রিফাত হোসেন মাদবর, ২২ বছর, পিতা মোহাম্মদ শুক্কুর মাদবর, গ্রাম কাছাই মাদবর কান্দি, কুতুব ইউনিয়নের বাসিন্দা। তিনি সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল তার গ্যারেজ থেকে বের করে ট্রায়ালের জন্য রাস্তায় বের হয়। ইতিমধ্যেই সামনে থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। জানতে পারি যে ট্রলিটির কোনো লাইট ছিল না। অন্ধকারে রাস্তায় অনেক গতিতে চালিয়ে আসায় মোটরসাইকেল আরোহী ট্রলিকে না দেখেই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষতে সে মর্মান্ত আহত হয় এবং তার একটি পায়ের সম্পূর্ণই আলাদা হয়ে যায়। এবং আমরা রোডে গিয়ে যা দেখতে পেয়েছি যে তার পায়ের একটি হাড়, প্রায় ১ বিঘত হাড় রাস্তায় পড়ে আছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পারি, ট্রলিটি কোনো লাইট ছিল না, লাইট জ্বালিয়েই তারা মোবাইলের আলো দিয়ে গাড়ি চালাচ্ছিল এবং তার গতি অনেক ছিল। এই কারণে এই ট্রলিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। চৌধুরী মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, তার মোটরসাইকেলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩.৫ লক্ষ টাকার এই মোটরসাইকেলটি। তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছেন তার মোটর মেকানিকের, যে আসলে তার জীবন অনেক সংকটাপন্ন, সে বাঁচতেই হয়। তার পায়ের অবস্থা খুব খারাপ। আমি আপনার মাধ্যমে আরো অনেক নিউজ দেখছি ট্রলির বিরুদ্ধে, অনেক অসংখ্য অ্যাক্সিডেন্ট ঘটছে, কিন্তু আমি এটা কোনো ফলাফল আজ পর্যন্ত পাইনি ভাই। তা আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি এখন কি বলবো আর এটা কি উত্তর আসবে আমার কিছু জানা নেই। কারণ আপনি আমার আগে অসংখ্য নিউজ করছেন এই ট্রলি নিয়ে। আজকে আমি নিজে ভুক্তভোগী। আমার এই ট্রলির সাথে আমার যে কর্মচারী, আমার ছোট ভাই আছে, 4টা বছর ধরে আমার মোটরসাইকেলের শোরুমের যে ছিল রিফাত, আমার এই যে একটা জিএসএক্স এর গাড়ি, 3.5 লাখ টাকা দামের গাড়ি, একদম সব শেষ। ওটা আমার কোনো মনে করো কষ্ট নাই, কিন্তু ওর যে অবস্থা হইলো, ওর আজকে পার মধ্যে 4টা ভাঙ্গা দিছে, হাতে ভাঙ্গা দিছে 3-4টা। ও সেন্সলেস, হয়তো মারাও যেতে পারে। ও পঙ্গুতে দিয়ে আসা হয়েছে, আমি পাঠাইছি। তো আজকে ভাই আমার কাছে বলার মতো কিছু, আমি ক্ষুদ্র মানুষ কি বলবো ভাই, এখানে অনেক বড় বড় হাতি ঘোড়া আছে, আমার মতো বলার মতো, আমি ক্ষুদ্র মানুষ, আমার বলার মতো কিছু নাই ভাই। কারণ আমি জানি আমি যাই বলি এটা বন্ধ হবে না। এক কথা ভাই, আমি আপনাকে বোঝাই, এটার সাথে কোনো লাইট আছে? তাহলে এখানে আর দোষ বুঝা না বুঝা কিছু বাকি আছে? রাত বাজে এখন 10টা 11টা, রাত্রেবেলা যদি এই গাড়িটা যায় আপনি দেখতে পারবেন, দিছেও লাগে। তো এখানে তো আর বোঝার কিছু নাই ভাই। ট্রলির মালিককে খুঁজে তাদের কোনো, ও তো চলে গেছে এখান থেকে পালায়, মানে গাড়ি রেখে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। হ্যাঁ, ও সাথে সাথে ওরে গ্রামবাসী কেউ খুঁজে পায় নাই। আমরা এমনটাই প্রত্যাশা করবো যে আসলে এই জাতীয় ট্রলি গাড়ি যেন রাস্তা না চলে, এমনটাই কি দাবি আপনার? দাবি তো ভাই আসলে মনে মনে দাবি তো আছেই ভাই, দাবি করলে লাভ আছে কোনো? দাবি করে কোনো লাভ দেয় ভাই। প্রশাসনের কি দৃষ্টি কামনা করে? প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে একটু সৎভাবে আপনাদের ডিউটিটা করেন, বাঁচিপুরি আল্লাহ রাতে।